এই বাজারে নিয়ে এসে বিক্রি করছেন এবং সাধারণ যে প্রান্তিক কৃষক রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে সবজির বাজার একটু কম থাকায় তারা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ আছে ওই উৎপাদন খরচ থেকে লাভ একটু কম হওয়ায় তারা কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে শীতের সবজি কিন্তু আরও বাড়তে শুরু করবে এবং শীত যখন শুরু হবে তখন কিন্তু সবজি আরও বাড়তে শুরু করবে, সেই কারণেও কিন্তু আসলে সবজির দাম কিন্তু আরও কমবে। তবে ক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন, তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজার কম থাকায় শীতের যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু দাম কম থাকায় সাধারণ ক্রেতারা কিন্তু স্বস্তিতেই তা ক্রয় করতে পারছে এবং ক্রেতারা বলছেন যে এই যে শীতের যে সবজি প্রান্তিক কৃষক যারা নিয়ে আসছে এই সবজিগুলো কিন্তু টাটকা থাকায় এবং দাম কম থাকায় তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছে। আমি একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহে যে লাউ ছিল 70 থেকে 80 টাকা, সেই লাউ কিন্তু এখন বর্তমানে প্রতি পিস 40 থেকে 50 টাকা এবং ফুলকপি যদি আমি পিস বলি প্রতি পিস এখন 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে এবং বাঁধাকপিও ঠিক একই 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং সিম যেটি ছিল 120 থেকে 100 টাকা কেজি, সেই সিম কিন্তু আবার 80 থেকে 70 টাকা থেকে 80 টাকায় চলে এসেছে। তো সাধারণ কৃষক যারা রয়েছে তারাও এই বাজারে এসে বিক্রি করছে এবং ক্রেতারা ক্রয় করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবজির বাজারের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি গাইবান্ধায়, আমার আর এক সহকর্মী রয়েছে একই খবর জানতে। গাইবান্ধায় আজকের সবজির বাজার গত সপ্তাহ থেকে অনেকটাই কম। আগাম শীতকালীন শাকসবজি বাজারে উঠতে থাকায় গাইবান্ধায় সবজির দাম কমে আসছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহে যেমন সিমের বাজার ছিল প্রতি কেজি 120 টাকা, তা বর্তমানে নেমে এসেছে শুধুমাত্র 45 টাকায়। বেগুন গত সপ্তাহে 70 টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। একইভাবে ফুলকপি 120 টাকা কেজি থেকে নেমে এসেছে 60 টাকায়। মিষ্টি কুমড়া 45 টাকা কেজি থেকে নেমে এসেছে 35 টাকায়। বাঁধাকপি 100 টাকা কেজি থেকে নেমে এসেছে 45 টাকায়। মূলা 22 টাকা কেজি থেকে 16 টাকায়। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 14 টাকা, লাউ 30 টাকা, সরিষা শাক 36 টাকা, করলা 50 টাকা, লাল শাক 24 টাকা। এভাবে প্রায় সকল শাকসবজির দামই গাইবান্ধায় বাজারে, কাঁচা বাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছে। সবজির বাজার কমে আসলেও কৃষকদের এতে কোনো ক্ষতি হচ্ছে না বলে জানিয়েছে কৃষি বিভাগ এবং কৃষকরাও জানিয়েছে তাদের উৎপাদন খরচের চেয়ে এখনও বাজারে সবজির দাম অনেকটা বেশি থাকায় তারা এখনও লাভ করতে পারছে। এছাড়া গাইবান্ধার এই আগাম সবজির বাজারে যেন সবজি সরবরাহ থাকে এজন্য কৃষি বিভাগ থেকেও সরবরাহ করা হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ সবজির বাজারের তথ্য। যে ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে জানাচ্ছিলেন গাইবান্ধার খবর, পিরোজপুরেও এখন শীতের আগাম সবজি বেশ সরবরাহ শুরু হয়েছে এবং সেই সাথে বাজারে বিভিন্ন ধরনের সবজি, আগাম যে সবজিগুলো উঠেছে তার দাম গত সপ্তাহের থেকে প্রতি সবজিতেই 10 থেকে 20 টাকা, কোনো সবজি 30 টাকা পর্যন্ত কমেছে। কিন্তু গত সপ্তাহের থেকে সিমের দামটা কেজিতে 20 টাকা বেড়েছে এবং আজকে আমরা একটু জানাতে চাই যে ফুলকপি গত সপ্তাহে ছিল 100 টাকা, এই সপ্তাহে ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা এবং পাতাকপি ছিল গত সপ্তাহে 60 টাকা, এই সপ্তাহে 50 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে। তো আসলে এখানে আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের উৎপাদনের যে খরচ তার থেকে তাদের যে বিক্রির খরচটা বেশি আছে বিধে তারা এখন পর্যন্ত খুশি আছেন এবং তারা আশা করছেন যে আগামী আরও প্রতি সপ্তাহে ধীরে ধীরে বাজারে শীতকালীন যে আগাম সবজি এটা সরবরাহ বাড়তে থাকবে এবং তখন থেকে মূলত দামটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এখানে বাজারে প্রতি সপ্তাহেই কিন্তু শীতের নতুন যে সবজি সেগুলো বাড়ছে এবং সেই সাথে সরবরাহ বাড়ছে। তো এই ছিল পিরোজপুরের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। অঙ্কুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।